शान्तिर बाजाराव कायसा पार्मानेन्ट खलायै बीजेपी हाबनक करिखौ लायथांजाक सालदागो शान्तिर बाजाराव कायसा बीजेपी हाबनक तांनांनि बागैनो साकथारजाक बीजेपी हांकर किसान मोर्चा आचुकफां सत्यव्रत शाह बीजेपी युवा मोर्चा लीडर सुमन देबनाथ तै एमएलए प्रमोद दियांशंनि साकथारमंबाय चात्यकमंबाय ताबुक बीजेपी हाबनक तांजाकनानि फासिंगो तै शान्तिर बाजाराव अंशिनाय बीजेपी हाबनक कायसा रथ जात्रानि सालकथारो शान्तिर बाजार बीजेपी हाबनकनो तांनानि सामुंहुमुंनो चेङै रिजाखातिनि हलं थाइफियकमानि बिसिंतै बीजेपी हास्ते कासको राजीव भट्टाचार्यनि याक्तै बिनि मानजाक मुंबाय पान्दावतेबो मानजाखा एमएलए प्रमोद दियां शान्तिर बाजार पुर परिषदनि चेयरपारसन सपना बैद्यनखबि कबुनि नांनाय संनाय आदंरक तै कताल हाबनक फियकमानि सालो आमचेनि कबांमान लुकुरकनो मानजाकमानि नुकजाखा पान्दावो কখনো আমাকে কানে কানে বিশির করে যাচ্ছে অর্থাৎ শান্তির বাজারে সব লাগে কাদের জন্য আপনাদের জন্য আমরা দেখেছি এর আগে 25 বছরের শাসন কেন 25 বছরে এই যে আমরা মাঠ দেখছি এই মাঠের উন্নয়ন হতে পারতো না এই শান্তির বাজারে 25 বছরে রাস্তাঘাট উন্নয়ন হতে পারতো না এই শান্তির বাজারে বিদ্যালয়গুলি সংস্কারের কাজ হতে পারতো না জলের ব্যবস্থা হতে পারতো না কিন্তু ওই সময়ে যে সরকার যে কমিউনিস্টের সরকার তারা মানুষের জন্য কাজ নয় নিজের জন্য কাজ আমার কি হয়েছে এমসিএম নেতা ডিসিএম নেতা তাদের কি উন্নয়ন হয়েছে সেই দিকে বড় নজর থাকতো কারণ তাদের স্লোগানই ছিল কি স্লোগানটা ইনকলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ ঠিকই আপনাদেরকে বাদ দিয়ে ওই তাদের খাওয়া ঠিক হয়েছে আর এখন এই স্লোগান পরিবর্তন হয়েছে স্লোগান পরিবর্তন হয়ে কি হয়েছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে আজকে বিধায়ক মহোদয় এবং আমার এখানে নেতৃত্বরা বসে রয়েছেন পুরো পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা এখানে বসে রয়েছে তাদের একটাই সংকল্প যে মানুষের জন্য কাজ করা এবং এই সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সমাজের গরিব সমাজের কৃষক শ্রমিক মহিলা যুবক প্রত্যেকের জন্য কিছু না কিছু পরিকল্পনা করেছেন যার জন্য আবারও তৃতীয়বারের মতো রেকর্ড সংখ্যক মার্চিনে জিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন আমি খুব আজকে আনন্দিত যে আমাদের বিধায়ক এবং আমাদের মন্ডল সভাপতি এবং আমাদের কার্যকর্তাদের সদিচ্ছায় শান্তির বাজার মন্ডলে একটা স্থায়ী ভারতীয় জনতা পার্টির কার্যালয় উদ্বোধন হয়েছে মানে শিলান্যাস হয়েছে আমি আশা করি আর কিছুদিনের মধ্যেই এই কার্যালয়ের কাজ সম্পন্ন হবে কারণ আমি আমার এই দেবদুর্লভ কার্যকর্তা এবং শান্তির বাজার মন্ডলের সমস্ত নাগরিকদের মধ্যে যে উচ্ছ্বাস দেখছি আমার মনে হয় না এই বিল্ডিং আর বেশি দিন দেরি হবে অতি সত্বর সেই বিল্ডিং এখানে নির্মাণ হবে এবং উদ্বোধনের দিন আবার আপনাদের মধ্যে উপস্থিত হব এবং আপনাদেরকে সম্বোধিত করব বন্ধুগণ আমি ধন্যবাদ জানাই আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে আপনারা নির্বাচিত করে আমাদের প্রমোদ রিয়াং মহোদয়কে আপনারা বিধানসভায় পাঠিয়েছেন আর যন্ত্রণা কার হয়েছে জানেন যন্ত্রণা হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর যন্ত্রণা হয়েছে আমাদের কেন যন্ত্রণা খালি সবসময় কানের মধ্যে বলে দাদা এইটা লাগবে শান্তির বাজারে এইটা লাগবে শান্তির বাজারে এইটা লাগবে মুখ্যমন্ত্রী বিরক্ত হয়ে গেছে এবং আমার পূর্ববর্তী বক্তা মন্ডল সভাপতি এবং আমার বিধায়ক মহোদয় বলছিলেন যে শান্তির বাজারের জন্য কি কি কাজ উনি উন্নয়ন কাজ করেছেন এটা আমি গর্ববোধ করি এবং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে দুহাত তুলে আমাদের এই বিধায়ককে অন্তত পক্ষে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করবেন এটা আপনাদের কাছে একটা অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি যেটা আমি প্রথম বলছিলাম সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করে
আজকে আমরা সৌভাগ্যবান, এই ত্রিপুরা রাজ্যে প্রায় 4 লক্ষের উপর গরিব পরিবারে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। নরেন্দ্র মোদীজি আমাদেরকে উপহার দিয়েছে। নরেন্দ্র মোদীজি কমিটমেন্ট করেছিল যে লোকসভা নির্বাচনের পর আবার সরকার গঠিত হবে, সারা ভারতবর্ষের 3 কোটি গরিব পরিবারে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করা হবে। আর সেদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনার যে ফার্স্ট ক্যাবিনেট মিটিং, সেখানে উনি ঘোষণা করেছেন আরো 3 কোটি গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করা হবে। আর ত্রিপুরাতেও প্রায়োরিটি বেসিসে এই ত্রিপুরার গরিব জনসাধারণ যারা বঞ্চিত হয়েছে তাদের বাড়িতেও পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দেবেন আমাদের সরকার। কাজেই আমরা চাই, আপনারা ভারতীয় জনতা পার্টির উপর পূর্ণ আস্থা রেখে এই লোকসভা নির্বাচনে আপনারা একটা ভালো রেজাল্ট আপনারা করে দেখিয়েছেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনে আমি দৃঢ় বিশ্বাস এই শান্তির বাজার নয়, শুধু সারা ত্রিপুরা রাজ্যে একটা ভালো ফলাফল হবে। 1-2 দিনের মধ্যে হয়তো নির্বাচন ঘোষণা হবে। বিরোধীরা বারবার বলছেন ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই। আগরতলাতে মিছিল করছেন, বিলোনিয়াতে মিছিল করছে, আর বলছে গণতন্ত্র নেই ত্রিপুরা রাজ্যে। আমি বলবো আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলা গিয়ে একবার গণতন্ত্রের কথা বলার জন্য। আপনারা আগরতলায় মিছিল করছেন, শান্তির বাজারে মিছিল করছেন, বিলোনিয়াতে মিছিল করছেন। ওই আপনাদের মিছিলে তো একটা কোনো ঘটনা হয়নি, কেউ আপনাদেরকে বাধা সৃষ্টি হয়নি, কেউ তো আপনাদেরকে বাধা সৃষ্টি করেনি। তাহলে গণতন্ত্র নেই যে মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যাভাবে মানুষের সামনে তুলে ধরছেন, তার প্রমাণ ওই আপনাদের মিছিল থেকে টের পাওয়া যায়। কারণ আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। কারণ 25 বছর আমরা দেখেছি এই রাজ্যের বুকে আপনাদের যন্ত্রণায় মানুষ ঘর থেকে বেরোতে পারত না। মহিলা নির্যাতনে ত্রিপুরা রাজ্য প্রথম স্থান অধিকার করেছিল এই কমিউনিস্টের শাসনে। আমরা ভুলে গেছি সেই দিনগুলি। আজকে মহিলাদের সুরক্ষাই হোক, আমাদের সাধারণ গরিবদের জন্যই হোক, আমাদের যুবকদের জন্যই হোক, রাজ্যের কৃষক হোক, শ্রমিক হোক, সরকারি কর্মচারী হোক, প্রত্যেকের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার যে কাজ করছে তার নিরিখে দাঁড়িয়ে আপনারা গত লোকসভা নির্বাচনে তার রেজাল্ট আপনারা দিয়েছেন। আর আমি আশা করি আগামী পঞ্চায়েত নির্বাচনেও ভারতীয় জনতা পার্টির জয়কার হবে এবং এই বিজয় মিছিল করার জন্য আমি আবার শান্তির বাজারে আসবো। সেই কথা আপনাদের সামনে তুলে